অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন যাতায়াতের মাধ্যম নয়, যেন মৃত্যুরূপী ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা নামতেই এই দুরবস্থার চিত্র আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কোথাও বড় গর্ত তো কোথাও আবার হাঁটু জল। খানাখন্দে পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলি। বিশেষ করে ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী। এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। জলমগ্ন রাস্তায় ঢেকে গিয়েছে বিপজ্জনক গর্ত, যার ফলে প্রতিদিন প্রাণ হাতে করে চলাফেরা করছেন পথচারী থেকে বাইক আরোহী, এমনকি যাত্রীবাহী বাস ও 4 চাকা গাড়ির চালকরাও। হালকা বৃষ্টি হলেই অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। কাদামাখা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা। কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি, শুধু আশ্বাস মিলেছে। কাজের কোনো চিহ্ন পর্যন্ত নেই। রাস্তার এমন দুরবস্থায় কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে পৌঁছানো তো দূরস্থ, একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও এই রাস্তা যেন এক আতঙ্কের নাম। এক স্থানীয় বাসিন্দার কথায়, প্রতিদিনই ভয়ে ভয়ে চলতে হয়, কখন পা পিছলে গর্তে পড়ে যাব তার ঠিক নেই। বারবার জানিয়েও কিছু লাভ হয়নি। প্রশাসনের কি চোখে পড়ে না এসব? জেলাবাসীর একটাই প্রশ্ন, কবে মিলবে এই দুর্ভোগের শেষ? আর কত দুর্ঘটনা ঘটলে জেগে উঠবে প্রশাসন? বেহাল রাস্তায় যে মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে উঠছে, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার, নয়তো একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাবাসীকে। আমরা দেখছি যে প্রত্যেক বছর বর্ষার সময় এই ঝাড়গ্রাম শহরের বিভিন্ন অলি গলি থেকে আরম্ভ করে মেন রাস্তার অবস্থা খুবই খারাপ। তো দেখা যায় যে বর্ষার ঠিক আগে আগে কিছু রাস্তা একটা থুকপালিশ দিয়ে মেরামত করা হয়, তো বর্ষার জলে সমস্ত ধুয়ে যায়। তো আমরা দেখেছি যে যেটা মেন আমাদের ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড ঢোকার মুখে প্রায় 1 হাত গর্ত। যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে। ছাত্ররা, বিভিন্ন পথচারী মানুষরা এবং যারা সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে সবসময় বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি, মানে বোঝা যাবে না, এতই খারাপ। না কোথাও এরকম নেই রাস্তা। এই ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এরকম খারাপ। ঝাড়গ্রাম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন এমন অবস্থা, ছোটোখাটো ডোবা, ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে, রাস্তায় চলার উপযোগী নয়। তো আমাদের এখানে পৌরসভার যারা আছেন আর কি নেতৃস্থানীয়, তাদেরকে কানে দিয়েছি, তাদেরকে জানিয়েছি, তারা বলেছে হবে, হবে বলেছে। তো হয়ে গেল 1 মাস, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পায়নি। অবস্থা কি, পয়সা তো নিচ্ছে, গর্তগাতে ভর্তি করছে না। এই তো কোনোদিন তো পয়সা বাদ নাই, সেইখানে দিতে 30 টাকা, এক জায়গায় দিতে 12 টাকা। 30 টাকা 12 টাকা পৌরসভা কাজ করবে, সব নাকি ওকে আছে, গাড়ায় কোনো ক্ষতি নাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।